নমস্কার। এবার কিন্তু প্রাইমারিতে নতুন ইন্টারভিউ নোটিশ প্রকাশ হচ্ছে খুব শীঘ্রই। এমনকি 21শে জুলাইও কিন্তু এই নতুন নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর দুর্গাপুজোর আগেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পারবে 2025-এর প্রাইমারি ইন্টারভিউ নোটিশ প্রকাশ হয়ে গেছে। আর প্রচুর শূন্যপদ থাকছে, বিষয়টি কি একটু জেনে নাও প্রত্যেকে। তো বন্ধুরা, আমার যত অডিয়েন্স আছে প্রাইমারি ইন্টারভিউ অ্যাসপিরেন্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের হেল্পের জন্য। আর অবশ্যই হেল্পফুল হবে, একটা লাইক করে দাও এক্ষুনি। তো দেখে নাও কী বলছে প্রাইমারিতে নতুন ইন্টারভিউ নোটিশ আসছে এই চলতি বছরই। তো কি একটু জেনে নাও। প্রাইমারি পর্ষদ সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা জানি প্রত্যেকেই, যে গত 2022 সালে সেপ্টেম্বর মাসে, অর্থাৎ পিটিআর 2022, সেখানে কিন্তু শূন্যপদ ছিল 11,765টি। এটা আমরা প্রত্যেকে জেনে গেছি। আর কি যে প্রাইমারি এই নিয়োগটা প্রায় 2 বছর ধরে কিন্তু নিয়োগ সম্পন্ন হয়েছে তারা দাবি করছে। কিছুটা নিয়োগ বাকি রয়েছে। আমরা জানি যে এনআইওএস ডিএলএড এবং 2022 ডিএলএড এরা কিন্তু কিছুটা বাকি রয়েছে। এদের নিয়োগটা কিন্তু সম্পন্ন হবে আগামী মাসেই, অর্থাৎ জুলাই মাসেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এমনই আমরা খবর পেয়েছি। তো এই বাকি নিয়োগ অর্থাৎ 2232 জনটি বাকি রয়েছে। ঠিক আছে, আর একটু বন্ধুরা বলে দিই, আমাদের যেটা রয়েছে এনআইওএসের যে মামলাটি রয়েছে কলকাতা হাইকোর্টে কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। এখনও অনেকেই পিটিশন অ্যাড হচ্ছে। তো যারা এখনও পিটিশনে অ্যাড হতে পারোনি বন্ধুরা, অবশ্যই যোগাযোগ করে কিন্তু অ্যাড হয়ে যাও। আর সময় বেশি নেই, সবাই জয়েন হয়ে গেছে। তো যারা এখনও পারোনি অবশ্যই যোগাযোগ করে নম্বরে 9333687509 এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আজই পিটিশনে যুক্ত হয়ে যাও। এবং প্রাইমারি পর্ষদ কিন্তু পিটিশন যুক্ত হলেই ভেরিফিকেশন ডাকবে। ঠিক আছে, তো যাই হোক, এবার কি মেন বিষয় আসি। আগামী নতুন সপ্তাহের মধ্যেই, অর্থাৎ আমরা জানি আজকে 29-30, অর্থাৎ ফার্স্ট উইক অফ জুলাই, এই সপ্তাহের মধ্যেই কিন্তু যে বাকি রয়েছে শূন্যপদ তারা কিন্তু নোটিশ দেবে প্রাইমারি পর্ষদ কাউন্সিলিংয়ের জন্য। এবং এই সপ্তাহে কিন্তু 11,765 নিয়োগ পুরোপুরি সম্পন্ন হয়ে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। অর্থাৎ এই যে 11,765 শূন্য পদের নিয়োগটা কিন্তু শেষ হতে চলেছে। অর্থাৎ দীর্ঘ এই নিয়োগের লড়াই, আন্দোলন, মামলা সব শেষ হয়ে আগামী মাসেই অর্থাৎ জুলাই মাসেই কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়ে যেতে চলেছে। বন্ধুরা, তোমরা মিলিয়ে নিও, আমি অ্যাডভান্স বলে দিচ্ছি। তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। আমি কিন্তু প্রত্যেক লজিক ছাড়া কথা বলি না, আমি লজিক দিয়ে কথা বলি। ঠিক আছে, হলো। এবার চলে আসবো নেক্সট পয়েন্টে, যেটা আমাদের মূল বিষয়। এবার কি বলা হচ্ছে, এরপর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের, তোমরা জানো যে প্রতি বছর কিন্তু 21শে জুলাই একটা বিরাট সভা হয় কলকাতার বুকে, শিয়ালদা থেকে ধর্মতলা যে বহুত বড় একটা জনসভা হয়। সেখানে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন প্রাইমারি নিয়োগের ঘোষণা কিন্তু সেখান থেকেই করবে। আমরা খবর পেয়েছি, তোমরা জানো যে আমাদের প্রাইমারি পর্ষদ সভাপতি আছে গৌতম পাল বাবু, বা শিক্ষামন্ত্রী আছে পার্থ বসু, তারা কিন্তু কিছুই না, তারা শুধু দাঁড়িয়ে আছে, শুধু পোস্টে বসে আছে। কিন্তু একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করবে তখনই কিন্তু নতুন নিয়োগ হবে বা শুরু হবে। ঠিক আছে, এটা আশা করি প্রত্যেকে অনেকে বুঝে গেছো। তো নতুনদের আমি বলছি, যতই শিক্ষামন্ত্রী কিছু বলুক না কেন, সভাপতি কিছু ওটাই কোনো কাজ হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন ঘোষণা করবে যে নিয়োগ করতে হবে, সেদিনই কিন্তু সে মুখে বলবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু অর্ডার কপি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্রকাশ করবে। ঠিক আছে, অর্থাৎ যেটা আমরা তথ্য পেয়েছি যে আগামী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন প্রাইমারি শিক্ষক নিয়োগের ঘোষণা করবে। ঠিক আছে, এবার তিনি শুধু ঘোষণাটা করে দেবে, কি কি বৃত্তান্ত, কবে ফর্ম ফিল আপ, কবে কি শূন্যপদ, সব কিছুটাই কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে চাওয়া ভ্যাকেন্সির উপরে কিন্তু নির্ভর করছে। ঠিক আছে,
আশা করি বন্ধুরা প্রত্যেকে বুঝতে পারছো। এটা কিন্তু প্রচুর শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে, তারা প্রত্যেকে জানুক যারা এখনও ইন্টারভিউ সম্পর্কে এখনও তারা দূরে রয়েছে। প্রত্যেকে প্রস্তুতি শুরু করো, বাড়িতে পড়াশোনা করো, ক্লাস 1 থেকে 4 বই জানো, পড়ো, তাহলে খুব উপকার হবে। ঠিক আছে, চলো তারপরে অর্থাৎ টেট 22দের ইন্টারভিউ নোটিশ কিন্তু প্রকাশ হবে দুর্গাপুজোর আগেই। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। আমরা সবাই জানি যে সব সময় প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, এসএসসি হোক, সব কিন্তু নিয়োগের নোটিশ কিন্তু দেয় কিন্তু দুর্গাপুজোর আগেই। ঠিক আছে, আর কি হয়, নিয়োগ সম্পন্ন করে কিন্তু ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর আগে, এটা আমরা জানি। তো যাই হোক, তাহলে এটা বুঝতে পারছি পরিষ্কার যে পুজোর আগে কিন্তু নোটিশ আসছে, বিজ্ঞপ্তি আমরা পেয়ে যাব। আর কি বলা হয়েছে, আগামী 2026 সালে বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজ্যের মাননীয়া নতুন নিয়োগের কথা প্রকাশ করতে চলেছে খুব শীঘ্রই। এটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। তোমরা জানো যে 2026 সালে কিন্তু আমাদের রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, অর্থাৎ রাজ্যের পুনরায় চতুর্থবারের কিন্তু মুখ্যমন্ত্রী হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা নতুন করে হবে, তো সেই বিষয়টা আমরা দেখব। অর্থাৎ 2026 সালে কিন্তু যেহেতু ইলেকশনটা মাথায় রেখে সমস্ত দিকে নিয়োগ সংক্রান্ত বলো, উন্নয়ন, সব কিছু তারা কিন্তু করতে চাইছে। অর্থাৎ আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে 2026 সালের ভোটকে কেন্দ্র করেই কিন্তু রাজ্যের মাননীয়া নতুন নিয়োগের কথা প্রকাশ করতে চলেছে। ঠিক আছে, আর কি বলেছে, আরও বক্তব্য দিয়েছে যে সব দিক বিবেচনা করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চলতি বছরই অর্থাৎ 2025 কিন্তু প্রাইমারি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি আসবে অফিসিয়ালি। আমি তো তোমাদের আনঅফিসিয়ালি বলে দিচ্ছি, অবশ্যই সোর্স রয়েছে, সূত্রের খবর অনুযায়ী তোমাদের বলছি। তো তোমরা মিলিয়ে নিও যে এই 2026 সালের আগেই অর্থাৎ 25 সালের মধ্যেই কিন্তু নতুন নিয়োগ অর্থাৎ PTR 2025 অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 কিন্তু প্রকাশ করবে গেজেট। ঠিক আছে, তাই আমি বন্ধুদের প্রত্যেককেই বলবো যে তোমরা কিন্তু প্রস্তুতি নাও, বাড়িতে পড়াশোনা করো, সেলফ স্টাডি করো, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, কারণ তোমরা জানো যে একটা চাকরি পেতে গেলে কিন্তু 1 মাস 2 মাস পড়লে কিন্তু হয় না, অন্তত 3 থেকে 4 মাস বা 6 মাস কিন্তু পরিশ্রম করতে হয়। এমনকি অনেকে 12 মাসও পড়ছে ইন্টারভিউ ক্লাসে। ঠিক আছে, আমার কাছে অনেকেই রয়েছে যে 12 কেন 14-15 মাস ধরে তারা কিন্তু পড়ছে, কন্টিনিউ ক্লাস কিন্তু করেই যাচ্ছে, একটা মাস তারা কিন্তু ক্লাস গ্যাপ করছে না। তো যাই হোক, আমি সবাইকে বলবো তোমরা বাড়িতে পড়াশোনা করো। আর যেটা আমি বলছি সেটা হচ্ছে কি অর্থাৎ PTR 2025 নতুন প্রাইমারি ইন্টারভিউ নোটিশ আসতে চলেছে। তাই সমস্ত টেট পাস চাকরি প্রার্থী অর্থাৎ টেট 2014, টেট 2017, টেট 2022 এবং টেট 23 তারা পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু সমস্ত টেট পাসটা চাকরি প্রার্থীরা অবিলম্বে ইন্টারভিউ কিন্তু প্রস্তুতি শুরু করো আজই। বন্ধুরা, আমি প্রত্যেককেই বলবো আমার কাছে পড়তে হবে এমন নয়, তোমরা বাড়িতে পড়ে পড়াশোনা করো, গ্রুপ স্টাডি করো এবং প্রস্তুতি শুরু করো। চাকরি কিন্তু শেষ কথা, ইন্টারভিউ ক্র্যাক করলে তবেই চাকরি পাবে, না কিন্তু পাবে না বন্ধুরা। ঠিক আছে, টেট পাস শুধু যোগ্যতা মানের একটা পরীক্ষা, কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করে রিক্রুটমেন্ট প্রসেস সম্পন্ন করলে তোমরা কিন্তু চাকরিটা পাবে, এটা কিন্তু গৌতম পালবাবু বলে দিয়েছেন। ঠিক আছে, তাই প্রাইমারি ইন্টারভিউর ক্লাস এবং সমস্ত রকম PDFs আমার কাছে রয়েছে। অর্থাৎ তোমরা দেখলে যে 11,765 শূন্য পদে যে পরীক্ষা হয়েছে, 20খানা পেজের প্রশ্ন উত্তর আমার কাছে কিন্তু PDF সেট রয়েছে। আমি তোমাদের বলতে পারি বন্ধু, এটা কিন্তু খুবই ভালো। তোমরা চাইলে অবশ্যই PDFটা নিতে পারো, এক্ষুনি যোগাযোগ করে আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। ক্লাস করলেও পাবে, ক্লাস না করে শুধুমাত্র PDFটাও নিয়ে তোমরা কিন্তু পড়তে পারো। ঠিক আছে, তাই আমি বলবো যোগাযোগ করো আজকে এই নম্বরে 9339687509 নাম্বারে। ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি সমস্ত সংক্রান্ত জানতে অবশ্যই যোগাযোগ করবে আমার সঙ্গে। এবং আরেকটা কথা বলে দিই, যারা এখনও NIOS DLED মামলায় যুক্ত হতে পারোনি, পিটিশন হতে চাইলে আজই যোগাযোগ করো এই নম্বরে, কিন্তু লাস্ট ডেট চলছে। তোমরা চাইলে যোগাযোগ করে কিন্তু অবশ্যই আমাদের পিটিশনে অ্যাড হয়ে যাও। আর পিটিশনে অ্যাড হলে কিন্তু প্রাইমারি পর্ষদ তাদেরকেই ভেরিফিকেশনে ডাকবে। ঠিক আছে, যাই হোক, তো আজকের আপডেটটা প্রত্যেকে বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আশা করছি 21শে জুলাই কিন্তু মাননীয়া প্রকাশ করবেন তোমাদেরকে
নতুন বিজ্ঞপ্তি, আর প্রচুর শূন্যপদ সেটা আমি এখন বলছি না, তবুও মোটামুটি তোমরা ধরে রাখো শূন্যপদ 15 থেকে 20,000-এর মধ্যে কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, যাই হোক পরে আরও জানিয়ে দেবো। বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তোমাদের প্রচুর হেল্প হবে। আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। আর কি হতে পারে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সঙ্গে থেকো।